স্বৈরাচারী আমলের দীর্ঘ বছরগুলোতে যারা নির্যাতিত, নিষ্পেদিত এবং পদোন্নতি বঞ্চিত সে সকল কর্মকর্তাদের একাংশ এখানে উপস্থিত হয়েছি। দীর্ঘদিন আমরা নিষ্পেষিত ছিলাম, আমরা দীর্ঘ বছরগুলোতে কোনো পদোন্নতি পাইনি। উপস্থিত বন্ধুগণ, আমাদের হতাশার কিছু নাই। আমাদের কর্তৃপক্ষ নিশ্চয়ই আমাদের পক্ষে থাকবেন এবং ন্যায় নীতির পক্ষে থাকবেন। আমরা খুবই আশাবাদী এইবার যে প্রমোশনের জন্য নীতিমালা প্রণীত হচ্ছে, ইনশাল্লাহ আপনারা যারা 17-18 বছর যাবৎ কোনো প্রমোশন পান নাই, পদোন্নতি বঞ্চিত রয়েছেন, অন্তত একটা করে প্রমোশন আপনারা পাবেন ইনশাল্লাহ এবার। এবং আমরা ইনশাল্লাহ যারা পদোন্নতি বঞ্চিত, এই জনতা ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রয়োজনে পাহারাদার হিসাবে এখানে থাকব এবং যেন কোনো স্বৈরাচারী গোষ্ঠী আর পেছন থেকে কলকাঠি কাটতে না পারে, এই ভবনের পাশের গলি থেকে যেন কোনো নির্দেশনা প্রদান করতে না পারে। আমরা আজকে থেকে এই মুহূর্ত থেকে এদিকে অবশ্যই খেয়াল রাখবো, নজর রাখবো। কোনো স্বৈরাচারের দূষণ আমরা ইনশাল্লাহ ঢাকা শহরে আর দেখতে চাই না, কোনো ম্যানেজারের আসনে আর দেখতে চাই না। আমরা আজকে আমাদের এমডি মহোদয়ের কাছে এই সমস্ত বিষয়ে অবশ্যই জোর দাবি রাখবো এবং ইনশাল্লাহ বাস্তবায়ন করবো আপনাদের সাথে নিয়ে। এই বঞ্চিত লোকগুলি আজকে উপকৃত হবে। স্বৈর শাসক সমর্থিত যে অফিসার বৃন্দ যারা যে সুবিধাভোগী, তাদের কাছ থেকে আজকে যারা বঞ্চিত ছিল তারা আজকে উপকৃত হবে। এই জনতা ব্যাংকের গুটি কয়েক অফিসার ব্যতীত সবাই উপকৃত হবে আজকের এই পলিসির মাধ্যমে। সেই পলিসি যারা প্রণয়ন করতে যাচ্ছেন তাদেরকে সাধুবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনারা জানেন সেই গত 16 বছর যারা এই স্বৈরশাসকের অনুসারী ছিল, শুধুমাত্র তারাই ম্যানেজারি করেছে, আর অন্যরা কেউ ম্যানেজারি পায় নাই। সেই নাম্বার নিয়ে ওরা ম্যানেজার হয়েছে। আজকের এই একটা চমৎকার এবং সময় উপযোগী একটি পলিসির মতে যখন ম্যানেজার নাম্বার না রাখা হয়েছে, তখনই ওনারা পাগল হয়ে গেছে। প্রস্তাবিত যে নীতিমালাটা হয়েছিল, আমি আপনাদেরকে বলেছি যে আমার ডিএমডি অ্যাডমিনের নেতৃত্বে 9 সদস্যের একটা কমিটি ছিল, সেটা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা সেটা সংযুক্ত ছিল। ব্যাংকের ওভারঅল বাস্তবতার নিরিখে আমাদের যে বিদ্যমান নীতিমালাটা ছিল সেক্ষেত্রে কতিপয় জায়গায় কিছু পরিবর্তন তারা এনে সেটা দাখিল করেছেন, যেটি বর্তমানে এখনও চূড়ান্ত হয় নাই, এটি প্রক্রিয়াধীন অবস্থায় আছে। আরও যদি কোনো জায়গায় কোনো ট্রেনিং করার প্রয়োজন পড়ে সেই কাজ করে সেটা বাস্তবায়ন করা হবে, যাতে একটা ভালো ফলাফল নিয়ে আসে প্রতিষ্ঠানের জন্য।